এই সিভিকদের বেতন 18,000 টাকা হয়ে যাচ্ছে। এই সমস্ত সিভিকরা মাঠে ডাক পাই যাচ্ছে। এই সমস্ত সিভিকরা এবার কনস্টেবল হচ্ছে। এই রকম রটে কিন্তু ঘটে না একটাও। সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ, এনবিএফ যারা আছে তাদের কপালে দেখেছি অনেক দুঃখ। বাস্তবে কিছুই হয় না, খালি এইরকম রটে কিন্তু ঘটে একটাও না। হ্যাঁ, কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে দাপিয়ে বেরালো নিউজ যে সিভিক ভলেন্টিয়ার্সরা এবার 15% ছাড় পেয়ে কনস্টেবলে জয়েন হচ্ছে, 20% ছাড় পেয়ে কনস্টেবলে জয়েন হচ্ছে, কিন্তু পরীক্ষাতে আদৌ একটা উত্তীর্ণ করতে পারেনি। তার কারণ হচ্ছে কাট অফ মার্কস করে দিয়েছে 32, আর একটা সিভিকের পক্ষে এতদিন 24 ঘন্টা ডিউটি করে 32 তোলা কোশ্চেন যা হার্ড আসছিল, সিভিকদের পক্ষে তা সম্ভব নয়। দ্বিতীয় কথা হলো, সিভিক ভলেন্টিয়ার্সদের বলে এই ওয়েলফেয়ার মিটিং থেকে বলে গেল ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে এক কনফারেন্স মিটিংয়ে, সেখানে বলে গেল আমরা দাবি দাওয়া রাখছি। কিছুদিন পর আবার বাঁকুড়াতেও সেই একই নিউজ যে সিভিকদের যে দাবি এতদিনের 18,000 টাকা, সেটাও আমরা পেস্ট করেছি। কিন্তু আদৌ কি বাস্তবে হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। এবার সিভিকদের এই রকম সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর দেখে এবার আশাকর্মীরাও আর বসে নেই, তারাও রাস্তায় নেমেছে। আশাকর্মীদের দাবি একটাই, আমরাও 5,000 টাকা বেতনে কাজ করতে পারতেছি না, আমাদেরও বেতন মিনিমাম 15,000 টাকা হওয়া উচিত। এবার রাস্তাঘাটে আশাকর্মীরা কিন্তু রাস্তায় নামছে। তার কারণ হচ্ছে আশাকর্মীরা যেভাবে রাস্তায় নেমে গেছে, এইভাবে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা রাস্তায় নামতে পারছে না। তার কারণ হচ্ছে একটাই, যে সিভিক ভলেন্টিয়ার্সরা হচ্ছে যে সকল আন্দোলনকারী মুভমেন্টকারী আছে তাদের কন্ট্রোলিং করা। এবার সিভিক ভলেন্টিয়ার্সরাই যদি সেই ভূমিকা পালন করে, তাহলে তাদেরকে কন্ট্রোল করতে কে আসবে? তারা হচ্ছে ডিফেন্সের পুলিশের একটা অংশ, তারাই ক্রাউড কন্ট্রোল করে থাকে এবং যত রকমের ঝুট ঝামেলায় তারাই সামলাতে থাকে। এবার যদি সিভিক ভলেন্টিয়ার্সরাই নিজেরাই আন্দোলনে নামে, তাহলে তাদেরকে কে সামলালে? এটা একটা আলাদা পর্যায়ে চলে যায়। সেই কারণে সিভিক ভলেন্টিয়ার্সরা আন্দোলন করতে পারছে না। এর বদলে তাদের আছে একটা ইউনিট, যেটা হচ্ছে সহায়ক ওয়েলফেয়ার কমিটি। একটা করে মিটিং করে চলে গেল, সবার পকেট থেকে এবার সিভিক ভলেন্টিয়ার্সদের 150 টাকা করে, যেসব পুলিশ ডিস্ট্রিক্টে যাচ্ছে সেই সব পুলিশ ডিস্ট্রিক্টে মিটিং বাবদ 150 টাকা করে কেটে নিচ্ছে। যেহেতু এত টাকা খরচ করে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু এইসব শুধু প্রতিশ্রুতি দিয়ে গেলে চলবে না, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে সব সময় খালি গুজব রটায় সিভিক ভলেন্টিয়ার্সদের ব্যাপারে এবং ভিলেজ পুলিশদের ব্যাপারে, কিন্তু সেটা বাস্তবে হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের সবাই ইউজ করতে চায়। যাই হোক, এইবার যাতে সেরকমটা না হয়ে ওঠে, যখন সেই আওয়াজটা চলে এসেছে 18,000 টাকা সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন, সেটা হলে খুবই ভালো হবে। তার কারণ হচ্ছে এখন প্রত্যেকটা সিভিকেরই ছেলেমেলে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওদেরও একটা ভবিষ্যৎ গড়ার সময় এসেছে। একটা স্কুলকে এখন নাম এডমিশন করতে গেলে এডমিশন ফি 20,000, 25,000, 30,000। সিম্পল প্রাইভেট স্কুলগুলো ভর্তি করতে গেলেও কিন্তু 2-3 হাজার টাকা লেগে যায়। অতএব 10,000 টাকা বেতনে সংসার, এদিকে বাচ্চাকে পড়াশোনা করা কিন্তু অসম্ভব নয়, যেহেতু তারা এতটা টাইম স্পেন্ড করে ফেলছে এই চাকরিতে। তো যাই হোক, রাজ্য সরকারকে এটাই আপিল, অনেক ছেলে ফেলেই কমেন্ট করে আসছে 22,000, 18,000 টাকা বেতন হলে খুব ভালো হয়। এবং আর বর্তমান পরিস্থিতিতে এই সিভিক ভলেন্টিয়ার্স নামক এটা কিন্তু খুবই দরকার। কারণ প্রতিনিয়ত যা হারে দেশের মধ্যে যানবাহন বেড়ে চলেছে, যা হারে জনসংখ্যা বেড়ে চলেছে, আর দিনের পর দিন কোথাও না কোথাও ঘটনা ঘটতে থাকে, এই সব নিয়ন্ত্রণের জন্য কিন্তু দরকার। অতএব ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন।